বিসমিল্লাহিররহমানিররহিম। ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাগের অংশটা নিয়ে। অনেক স্টুডেন্ট এই ভাগই করতে জানে না। আসলে বিষয় হচ্ছে ভাগটা যদি তুমি নিয়ম ঠিক মতো না শিখতে পারো তাহলে ক্লাস 8-এ যায় সামান্য একটু বিপদে পড়বা, খুব বেশি না, সামান্য একটু। আমি ভাগ বিষয়টা আগে আমরা সাধারণভাবে এরকম করে শিখতেছিলাম। কিরকম? আমি আগে সংখ্যা দিয়ে পাটিগণিতের দিয়ে শিখাতে যাচ্ছি। যেমন আমি যদি 2 দিয়ে 7 ভাগ করি তাহলে আমি জানি 7-এর মধ্যে 2 মানে 2 7-এর মধ্যে যায় 3 বার, কারণ কি 3 দুগুণে 6, এটা হাতে থাকলো 1, এটা হলো ভাগশেষ। আবার আমরা এরকম প্রয়োগ করি যে 3 ভাগ হলো 9, তাহলে 3 এর মধ্যে যায় 3 বার, এই হলো 9। আমরা এইগুলো শিখে আসছি পাটিগণিতে, কিন্তু সেই পাটিগণিতকে এখন বীজগণিতে ভাগও করা লাগবে। পাটিগণিতের সংখ্যাগুলো হয়তো থাকবে, তার সাথে অজানা রাশি থাকবে। অজানা রাশি বলতে বুঝি আমরা বিভিন্ন চলক, যেমন হতে পারে এক্স, হতে পারে ওয়াই, হতে পারে জেড। তাহলে আমরা সর্বপ্রথম আমরা 2 সংখ্যার একটা ভাগ শিখবো, বা 2টা পদের একটা ভাগ শিখি, একক পদের। কি সেটা? আমি লিখতেই পারি 36 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে 6x ওয়াই দ্বারা ভাগ করো। এটা আমি শিখতেই পারি। তাহলে কিভাবে ভাগ করবো? এটা তো সহজ, প্রথমে সহজ থেকে শিখতে হবে। তাহলে আমি করলাম কি, প্রথমে আগে তুলবো 36 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ভাগ হলো এই পুরো অংশটা 36x ওয়াই। এখন এই ভাগটা দেখে আবার কারো কারো মনে হবে, স্যার আপনি এটা ভাগ করলেন এভাবে, কিন্তু কিছুক্ষণ আগেই দেখালেন এরকম করে পাটিগণিতের নিয়মে, তাহলে কোনটা কখন করবো? এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো বিষয়টা হচ্ছে, যখন আমরা দেখব এই ভাজ্য আর হলো ভাজকের অংশে, বিশেষ করে ভাজকের অংশে যদি একটা পদ থাকে তাহলে আমরা এই নিয়মটা ফলো করব, আর ভাজকের অংশে যদি একাধিক পদ থাকে তাহলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে আমরা এই প্রথম নিয়মে যদি সমাধান করতে যাই, 6 দিয়ে 36 ভাগ করলে 6 হয়, x দিয়ে x স্কয়ার ভাগ করলে x হয়, y দিয়ে y স্কয়ার ভাগ করলে একটা y হয়, z স্কয়ার তো থেকেই গেল। আমরা এখন ভাগ করে দেখতেছি 6xy z স্কয়ার আমাদের ভাগফল। আসলে ভাগফল 6xy z স্কয়ার, এটা যখন পদ ছিল কয়টা? একটা। কিন্তু এই জিনিসটাই যদি আমার এরকম হতো, 2 পদ আলা হতো, যেমন কত 36x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস কত, আমি নিতে পারি 40x কিউব ওয়াই কিউব কে 40x কিউব ওয়াই কিউব কে কত দ্বারা ভাগ করবো? আমি আবারও একই দাঁড়াই, কত 6x ওয়াই দ্বারা ভাগ, এত দ্বারা ভাগ। ওই তো আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, যে কি যদি এই জায়গায় পদ একটা থাকে, আমরা এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে লিখতে পারি? আমি এটা এরকম করে 36x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 40x স্কয়ার ওয়াই x কিউব ওয়াই কিউব ডিভাইডেড কত 6x ওয়াই। আমি এটাকে করব কি, যেহেতু এই পুরো অংশটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো অংশটা কিন্তু দুটার নিচে আছে, আমি এটাকে করব একবার এর নিচে দিব, এটাকে একবার এর নিচে দেব। দেওয়ার পরে কি হবে দেখো, 36x স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড 6x ওয়াই প্লাস চিহ্ন, এদের 40x কিউব ওয়াই কিউব ডিভাইডেড 6x ওয়াই। এরপরে আমরা স্বাভাবিকতাটা আসবো, যে স্বাভাবিকভাবে যে কাটাকাটি করা হয়, 6 দিয়ে যদি আমি 36 ভাগ করি তাহলে 6 দিয়ে 36 ভাগ করলে হবে 6, x দিয়ে x স্কয়ার ভাগ করলে হবে x, y দিয়ে y স্কয়ার ভাগ করলে হবে y। এবার আমরা এখানে একটা জিনিস দেখব, যে যদি সংখ্যা দিয়ে সংখ্যা ভাগ করা যায় তাহলে ভাগটা করতে হবে, আর যদি না যায় তাহলে করা যাবে না। যেমন আমি 2 দিয়ে ভাগ করে পারি, 2 দিয়ে ভাগ করলে এটি 3 থাকে, আর এটি 2 দিয়ে ভাগ করলে এখানে 20 থাকে। এবার
এক্স দিয়ে এক্স কিউব ভাগ করলে হয় এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়াই কিউব ভাগ করলে হয় ওয়াই এর উপরে স্কোয়ার। তাহলে আমরা এখানে উত্তরটা কি পাবো? এখানে পাবো হলো 6xy, আর এটা থাকবে এখানে যে চিহ্ন এখানে সেই চিহ্নই বসবে প্লাস চিহ্ন, এখানে 20x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 20 এই তো 20x স্কোয়ার ওয়াই এর উপরে স্কোয়ার, কিন্তু নিচে একটা সংখ্যা থেকে গেছে সেটা কত? 3। এটাই হলো অ্যান্সার। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার যে এগুলো তো আমরা পারি, এগুলো মামুলি ব্যাপার, এগুলো তো আর দেবে না পরীক্ষায়, পরীক্ষায় সত্যি এগুলো দিবে না, এগুলো দিলেও দিবে তোমাদের যে সিলেবাস শর্ট হয়েছে এখন সংক্ষিপ্ত দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে অংশটা শিখতে চাচ্ছিলাম, অর্থাৎ আমাদের কাছে যে অংশটা জটিল, আমি অবশ্যই তোমাদের বই থেকে করাবো, অবশ্যই তোমাদের বই থেকে করাবো। দেখো এটা 4.2 এর 4.2 আমি 15 নম্বর অঙ্কটা তুলতেছি। 15 নম্বর অঙ্কে বলা আছে যে 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এর ভাগ করা লাগবে 2x মাইনাস 1 না, 2x মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি কি করব? এই তো 2x মাইনাস 1 ভাগ হলো 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2, এই তো এটাতে ভাগ দেবো আমরা। এখন কেমনে ভাগ দেবো? আমি বলছিলাম যে আমরা কিন্তু প্রথম থেকে একটা একটা করে টাইপ শিখে আসছি। আমি প্রথমেই বলছিলাম কি, যখন এই জায়গায় একটা পদ থাকে তখন আমরা এইভাবে ভাগ করব, এই জায়গায় একটা পদ থাকলে কিন্তু এইভাবে ভাগ করছি। আমরা প্রথম নিয়মটা আবার অ্যাপ্লাই করব। কিরকম? এই প্রথম পদকে ভাগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সব সময়ের জন্য, এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করে নিবা অন্য একটা জায়গায়, প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে নিবা অন্য একটা জায়গায়। এই যে 6x স্কোয়ার ভাগ হলো কত? 2x, আমি 2 দিয়ে 6 ভাগ করলে পাই 3, আমি x দিয়ে x স্কোয়ার ভাগ করলে পাই x, তাহলে আমি ভাগফল কি হলো? 3x। আমি এই 3x দ্বারা এই ভাজকের পুরোটাকে গুণ করতে হবে, পুরোটাকে। তাহলে 3 দিয়ে 2 গুণ করলে হয় 6, x দিয়ে x গুণ করলে হয় x স্কয়ার, এর সামনে প্লাস চিহ্ন, এই 1 এর সামনে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস। এবার হলো 3 দিয়ে 1 গুণ করলে হয় 3, এখানে থাকলো x। আমি একটা জিনিস বলে রাখি, প্রায়ই বলি এই কথাটা, সেটা হচ্ছে যে ভাগ করলে বিয়োগ করতে হয় আর গুণ করলে যোগ করতে হয়, ভাগ করলে বিয়োগ করতে হয়, গুণ করলে যোগ করতে হয়। তো ভাগ করে এই চিহ্নর পরিবর্তনটা এটা কিন্তু বাধ্যতামূলক, এটা যদি কেউ না করে তাহলে একদমই মানে ভুল উত্তর আসবে, আর স্যার অবশ্যই নাম্বার দেবে না। তাহলে দেখতেছি আমি এটা এখন হয়ে গেল মাইনাসের, আর এটা তো প্লাসের ছিলই, তাহলে কিন্তু মাইনাসের অংশ প্লাসের অংশ কাটে গেলে এখানে 0 হয়। আমরা অনেক সময় ছাত্রকে বোঝানোর জন্য আমরা এখানে এরকম করে কাটে দিই, এরকম করে কাটে দিই, তবে পরীক্ষার খাতায় না কাটাই ভালো, আসলে অঙ্কের মধ্যে কোনো কাটাকাটি করার নিয়মই নাই। এবার আমরা করব কি, এটাও দেখতেছি প্লাসের, এটাও দেখতেছি প্লাসের, তাহলে 3 প্লাসের একও প্লাসের, মানে x ও প্লাসের, 3x আর x মিলে হবে 4x, 3x আর x মিলে হবে 4x, আর এই 2 এর সাথে তো কোনো কিছু করা যাচ্ছে না, ওই জন্য 2 চলে আসলো। এবার যে কাজটা করব, আবার ওই একই কাজ কচি করে এই প্রথমটার সাথে ভাগ করে রাখবে, একদম কচি করে ভাগ করবেন, কোনো সমস্যা নাই। কত? এই তো 4x ভাগ করব কি দিয়ে? 2x দিয়ে। তাহলে আমি দেখতেছি, দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ অবশ্যই, এই 2 দিয়ে 4 ভাগ করলে 2 হয়, আর x কেটে যায়, তাহলে আমার ভাগফলটা কি বের হলো? 2। অবশ্যই ভাগফলটা কি বের হলো? 2। কিসের 2? প্লাসের 2। এই তো প্লাসের 2, আমি প্লাসের 2 নিলাম। এখন করব কি, আবার ওই একই নিয়ম কচি করে, যে 2 দ্বারা এই পুরোটাকে গুণ করতে হবে আমাদের। 2 দ্বারা আমি 2 গুণ করলে হবে 4x, এই তো 4x, এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, এটা প্লাস, 2 দিয়ে আমি কি করলাম? 2 দিয়ে আমি 1 গুণ করলে 2ই হয়। এবার আমার অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা আগেও বলছি এখনো বলছি যে চিহ্ন পরিবর্তন করতেই হবে, এটাই বাধ্যতামূলক। এখানে প্লাস আসলো মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আসলো এটা প্লাস হলো। এবার আমি সবগুলো যদি আমি বাদ দিই তাহলে উত্তরটা আসে, মানে ভাগশেষটা আসে 0, যেহেতু সবগুলো বাদ দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি u ইকুয়াল টু কত? 3x প্লাস 2। আসলে এই উ মানে কিন্তু উত্তর, আপনি অন্য কিছু মনে করবেন না, উ বলার কারণে আপনি আবার আ বলেন না। যাই হোক, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসটা ঘুরে ঘুরে পুশ করে দেখবেন, তাহলে ভালো বুঝবেন। আসসালামু আলাইকুম।